নামাজ যেমন দরুদ না পড়লে কবুল হয় না, আপনার রোজাও দরুদ না পড়লে কবুল হবে না। কে করবে? আপনার এটা সত্যায়িত করবে কেন? আপনার সারাদিনের রোজাটা কেমন হয়েছে এটা সাক্ষী নেই। সুতরাং ইফতারের আগে আমরা যদি একটু সতর্ক হয়ে শিখা নেই যে ইফতারের আমরা 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে ইফতার সব টেবিলের আগে রেডি করে ছেলেপুলেদেরকে নিয়ে বসলাম, বসে শুরু করলাম রাসূলের সাথে মিলাদ করতে পারবো না? পারবো না। মিলাদ করে যদি আমরা খেয়াল করি, আজিজ করে রাসূলকে স্মরণ করি, রাসূলের কাছ থেকে আমরা ফায়েজটা পাবো না? পাবো না। এই সঙ্গে একাগ্রতার সাথে কনসেন্ট্রেশনের সঙ্গে যদি আমরা খেয়াল করেন, দেখাই তো যায় রাসূলের কাছে এসে বসছে মিলাদের সময়, তখন সামনে রেখে একসাথে ইফতার করেন না, অসুবিধা কোথায়? আমরা যেন পাপ থেকে বিরত থেকে সিয়াম সাধনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারে, তার জন্যই রমজান এসেছে। সম্মানিত আশিক রাসূলের আসমানে যত কিতাব অবতীর্ণ হয়েছে নবী রাসূলদের কাছে, সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাস। কারণ এতে প্রমাণিত হয় রমজানের সিয়াম সাধনা সব নবীদের জন্য প্রযোজ্য ছিল না? আবার মহরমের সিয়াম সাধনাও ছিল 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তবে রমজানের সিয়াম সাধনা সকল নবী রাসূলদের জন্য ছিল। আমরা তো আমাদের খবরই জানি না অন্য নবীদের কথা কি বলব। সম্মানিত আশিক রাসূলেরা এই সিয়াম সাধনা সার্বজনীন হয়েছে কুল কায়নাতের রাহমাতুল আলামিনের বরকতে। এর আগে বিশেষ লোকদের জন্য সিয়াম সাধনা, যেমন সুফিরা আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনা করে, অন্যরা তো আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনা করে না। কিন্তু সর্বস্তরের মানুষের জন্য রাহমাতুল আলামিনের বরকতে উনি যখন মেরাজ দিলেন, তখন আল্লাহ শব্দের দিদারের পদ্ধতি আনলেন, তখন থেকে সিয়াম সাধনার বিধান আসছে। সম্মানিত আশিক রাসূলেরা, আজকে সিয়াম সাধনা করতে গেলে আমাদের চাঁদের উপরে হিসাব রেখে করতে হয়। মুসলমানদের যাবতীয় ধর্মীয় অনুশাসনগুলো লালিত পালিত হয় চাঁদের তারিখ অনুযায়ী, অন্যান্য ধর্মাবলম্বীদের সূর্যের তারিখ অনুযায়ী। যেমন রমজান মাস তো চাঁদের মাস, শাওয়াল মাস চাঁদের মাস, হজের মাস চাঁদের মাস, মানে যাবতীয় ধর্ম অনুশাসন চন্দ্র, বর্ষ বা চাঁদের মাস অনুযায়ী। সর্বপ্রথম যখন রোজা ফরজ হয়েছে, তখন রাসূল সাহাবাদেরকে ঘোষণা দিলেন, আজ থেকে তোমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। সাহাবারা বললেন, রোজা কি? একটা অজগরুল অবস্থা, এরা রোজাই বোঝেন, রোজা কি? তখন রাসূল বলছেন, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে আমরা রোজা কিভাবে রাখবো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার কর। মানে রোজার দিন নির্ধারিত চন্দ্র দেখে কবে চাঁদ উদয় হয়, আবার পরবর্তী চাঁদ কবে উদয় দেখে মানে ঈদ করো, রোজা করো। পরিষ্কার না? তখন লোক সংখ্যা ছিল একদম কম। গোটা গোদেক মুসলমান যখন নামাজ জাকাতের বিধান আসছে, রাসূল সময়কে গণনা করার জন্য। যখন ঘড়ি আবিষ্কার হয় নাই, তখন চন্দ্র সূর্য ঘড়ি ছিল। বিশ্বাস হয় আপনাদের? আমরা আদিম যুগটা তো দেখি না, সস্তা কোরআন কাছে পেয়ে গেছে বাঁধানো, এইরকম সস্তা ছিল।
কোরআন প্রয়োজনে একটা এক মাঝে লিখে, প্রয়োজনে দুইটা এক মাঝে লিখে। এখন তো বাদান একদম টেস্ট করা কি সুন্দর করে, এরকম ছিল না। সুতরাং ধর্মটা এরকম ছিল না, প্রয়োজনে বিধানটা পরিষ্কার না পরিষ্কার না। আপনারা অভিভূত হবেন আল্লাহ এবং রাসূলের কথাবার্তা শুনে। মানে সারা জীবন কোরআন পড়ে আসলাম, আল্লাহ রাসূল কিভাবে কথা বলছে আপনারা কিন্তু জানেন না। জানেন? হাদিস দেখে জিজ্ঞাসা করেন, জানেন? কোরআন স্পষ্ট আয়াত আসছে 318টা। কোন ইয়াদের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন কাফেরদেরকে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কি পরিষ্কার দেখেন, মানে কাফেররা বলল জামেলের দরকার কি বাতিছে, আমি আর তুমি তো চাষা বাতিছে সম্পর্ক, আবু জাহেল আবু লাহাব রাসূল একই গোত্র একই রক্ত, ঝগড়ার কোনো দরকার আছে? চলো 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত, আমি তুমি রাজি হয়ে যেতাম আলহামদুলিল্লাহ। 6 মাস তো নামাজ পড়ে দেব কি, আর পরের 6 মাস তুমি সহ আমরা আমাদের দেবতার পূজা করবো না। কি সুন্দর প্রস্তাব, প্রস্তাব হলো সুন্দর। আল্লাহর এটা পছন্দ হইল না। আল্লাহ কয়, হে রাসূল আপনি বলুন, এরা যে প্রস্তাবটা হচ্ছে জবাবটা দেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলুন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কথা পরিষ্কারটা বুঝা মেলেছে? কি সুন্দর কথা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছে। ওই রকম শিখনা কথা কোরআনে 318টা আয়াত আছে। আল্লাহ কোল দিয়ে বলছে রাসূল, হে রাসূল আপনি বলুন। এরাই প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে, হে রাসূল আপনি বলুন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর আছে। গনিমতের মাল কি হবে, হে রাসূল আপনি বলুন আল্লাহই ভালো স্যার। মানে এত সুন্দর কথা, এতদিন তুমি কোরআন বললাম হাওয়ার কি, একজন বাইক পড়তে গেছি দুইজনে কি কথাবার্তা বলেন, মনে হয় যে আমরা পূর্বের জায়গায় চলে গেছি। ওই দুই বন্ধুর কথা শুনতেছি আর আমরা কোরআনটাকে দেখতেছি, অনেক আনন্দ লাগে। কেউ ভালো লাগে না খারাপ লাগে, সামনে সামনে যদি শোনেন বন্ধু বন্ধুকে কি শিখাই দিতেছে, তিনি কি জবাব দিতেছে, কাফেররা কি প্রশ্ন করছে উত্তরটা কি জবাব শিখাই দিতেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? এই সবগুলা কথা কিন্তু আপনাদের কোরআনে আছে। কিন্তু আমাদের নসিব খারাপ, নির্বুধের হাতে দিয়ে দিছে কোরআনের শাসন, এরা কোরআন বোঝেন। নবীদের পাল্লাই কোরআন বোঝার কোনো যোগ্যতা আমাদের নাই। আরে জিনিস পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূল যে কথা বলতে চেয়েছিলাম, দেন প্রথম যখন রমজান আসছে ওই দিনেরই কথা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার ভাই। এরপর আরো কত বছর পার হয়ে গেল, রাসূল মদিনায় গেলেন, হিজরত করলেন, ওইখানে মুসলিম রাষ্ট্র গঠন করলো। সত্য না মিথ্যা বলে না? পরবর্তী লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মক্কা আছে, মদিনা আছে, আর তায়েফ আছে, বিভিন্ন দেশে মুসলমান আছে। তখন তার বলা সম্ভব না যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে। প্রশ্ন করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, কিভাবে রোজা পালন করব? বলল চাঁদ গণনা করো, চাঁদ গণনা করে রোজা পালন করে। এরপরের দিকে চাঁদ গণনার বিধান আসে, কিন্তু আমরা এমন নির্বোধ, একমাত্র হাদিসে পাওয়া যায় আমির মাভিয়াই ভণ্ডামি করে চাঁদ দেখার হাদিসটা প্রযোজ্য করেছে। 3 দিন পরে সে এক দেশের গভর্নর ছিল, ফিরে এসে বলল যে আমরা চাঁদ দেখার রোজা রাখছি। এই চাঁদ দেখার আমির মাভিয়া, আমির মাভিয়ার দ্বারা আসলে ধর্মটা লাল বাতি জ্বালাইছে। কি জ্বালাইছে না জ্বালে নাই? চাঁদ দেখার হাদিসটা হচ্ছে আমির মাভিয়া দেখি, এটা বর্ণনা করছে আমির মাভিয়া। আমরা কি মাভিয়ার ধর্ম বলবো না রাসূলের? সম্মানিত আশিকের রাসূলেরা, মাহে রমজান আসছে, আমাদের সতর্ক থাকতে হবে। রমজান যেন আমরা রমজানে যেন কিছু পাই। রমজান দ্বিতীয় আসছে,
আমরা যদি গ্রহণ করতে না পারি আস্তে আস্তে রমজান পার হয়ে চলে যাব। আল্লাহ